প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি নিয়ে এসেছি ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। লৌহযুগ বলতে কী বোঝো? ভারতে লৌহযুগের বিস্তার ও বৈশিষ্ট্য সম্বন্ধে যা জানো লেখো। ভূমিকা: ধাতু হিসেবে লৌহের ব্যবহার মানব সভ্যতার উৎকর্ষের সর্বোচ্চ পর্যায়। এ যুগকে প্রযুক্তিগত উন্নয়নের সর্বোচ্চ যুগও বলা হয়। বস্তুত নগর সভ্যতার চূড়ান্ত বিকাশ হয়েছে ধাতু হিসেবে লোহার ব্যবহারের ফলেই। লৌহযুগের প্রচলন সম্ভবত শুরু হয় আনুমানিক খ্রিস্টপূর্ব 500 অব্দ থেকে। লৌহযুগ: প্রাগৈতিহাসিক যুগের যে সময়কালে কোনো এলাকার ধাতব অস্ত্র ও যন্ত্রপাতি মূলত লোহা দ্বারা তৈরি হতো, সেই সময়কালকে প্রত্নতত্ত্ববিদরা লৌহযুগ বলেছেন। লোহার ব্যবহার শুরুর সাথে সাথে মানব সমাজে কিছু পরিবর্তন দেখা যায়, যার মধ্যে কৃষি ব্যবস্থা, ধর্মীয় বিশ্বাস এবং শিল্পকলা অন্যতম। লৌহযুগের সময়ের পরিবর্তন: লোহার ব্যবহার শুরুর সাথে সাথে মানব সমাজে কিছু পরিবর্তন দেখা যায়। প্রাচীন নিকটপ্রাচ্যে খ্রিস্টপূর্ব দ্বাদশ শতকে ব্রোঞ্জ যুগের পতনের পরিপ্রেক্ষিতে এই রূপান্তর ঘটেছিল। এই প্রযুক্তি শীঘ্রই সমগ্র ভূমধ্যসাগরীয় অববাহিকা অঞ্চল এবং দক্ষিণ এশিয়ায় ছড়িয়ে পড়ে। মধ্য এশিয়া, পূর্ব ইউরোপ এবং মধ্য ইউরোপে এর বিস্তার কিছুটা বিলম্বিত হয়েছিল এবং উত্তর ইউরোপে এটি প্রায় খ্রিস্টপূর্ব 500 শতকের কাছাকাছি সময়ে বিস্তার লাভ করেছিল। ভারতে লৌহযুগের সমাধিস্থল: হায়দ্রাবাদের পুরাতাত্ত্বিক খননস্থলে লৌহযুগের এক সমাধিস্থল পাওয়া যায়। ভারতে লোহার বহুল বিকাশ: খ্রিস্টপূর্ব প্রথম সহস্রাব্দের আরম্ভে ভারতে লোহার বহুল বিকাশ হয়েছিল। ভারতে লৌহ কর্মকেন্দ্র: পূর্ব ভারতে খ্রিস্টপূর্ব প্রথম সহস্রাব্দের একটি লৌহ কর্মকেন্দ্র পাওয়া গেছে। উপনিষদে ধাতুবিদ্যা: ভারতীয় উপনিষদে ধাতুবিদ্যার উল্লেখ আছে। মৌর্য যুগে ধাতুবিদ্যার প্রসার লাভ করে। লৌহযুগের বৈশিষ্ট্য: নগর সভ্যতার উদ্ভব: নগর সভ্যতার উদ্ভব লৌহযুগের প্রধান বৈশিষ্ট্য। আধুনিক সভ্যতার ভিত্তি হল লৌহ। লোহা সহজলভ্য ও সহজপ্রাপ্য হওয়ায় সেটাকে সুবিধাজনক আকৃতিতে এনে বিভিন্ন কৃষি যন্ত্রপাতি তৈরি হয়। ফলে কৃষি পণ্যের উৎপাদন আগের তুলনায় বহুগুণ বেড়ে যায়। ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটতে লাগলো, আর ব্যবসায়িক কেন্দ্রগুলো ক্রমান্বয়ে নগরের রূপ লাভ করে। উৎপাদন ব্যবস্থার অভাবনীয় সাফল্য: লোহার হাতিয়ারগুলোকে ব্যবহার করে তারা মাটিকে বেশি করে কর্ষণ করে মাটির গভীরে গিয়ে চাষাবাদ করতে সক্ষম হলো, যা অধিক উৎপাদনে সহায়ক হলো। পাশাপাশি শস্য সংগ্রহেও তারা কাস্তে ও দার মতন হাতিয়ার ব্যবহার করতে শুরু করে। শিল্পের বিকাশ ও শ্রম বিভাজন: লৌহ খনি আবিষ্কৃত হওয়ায় সেখানে এক শ্রেণীর মানুষের প্রয়োজন হয়ে পড়ল। আবার হাতিয়ার তৈরিতে এক শ্রেণীর উদ্ভব হলো। অন্যদিকে কৃষিকাজের জন্য একদল লোকের দরকার হলো, যারা কৃষিকাজে দক্ষ, কিন্তু হাতিয়ার তৈরি বা খনির কাজের জন্য অতটা সিদ্ধহস্ত নন। আর এভাবেই শ্রম বিভাজন, শিল্পের বিকাশ হতে লাগলো। চাকার ব্যবহার: ব্রোঞ্জ যুগে চাকার আবিষ্কার হলেও এই যুগে এসে চাকাকে আরও উন্নত করে বহুবিধ ব্যবহার বেড়ে যায়, যা পণ্য পরিবহন, বয়নশিল্প এবং মৃৎশিল্পের বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রাখে। লোহা তৈরি যানবাহন যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন আনে। ঘরবাড়ি তৈরিতে লোহাকে বিভিন্ন আকৃতিতে তৈরি করে তারা তাদের ঘরবাড়িগুলোকে মজবুত ও আরামদায়ক করতে সক্ষম হয়। মূল্যায়ন: পরিশেষে বলা যায় যে ধাতু যুগ মানব সভ্যতার ক্রমবিকাশের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ ধাতুর যুগে মানুষের জীবনযাত্রা প্রস্তর যুগের তুলনায় অনেক উন্নত ছিল। ধাতু যুগের ধারাবাহিকতা মানব সমাজ আজকের এই আধুনিক যুগে এসে পৌঁছেছে। লৌহ কৃষিতে আনে নবতর বিপ্লব। আধুনিক সভ্যতার ভিত্তি হচ্ছে লৌহ। মানব সভ্যতার ক্রমবিকাশের উচ্চস্তর হল লৌহ যুগ।